হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী। তো বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ রান্না করব। তো রান্না করার আগে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি একদিকে। আর প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো আলু বেগুন দিয়ে রান্নাটা করব। তো আলু আর বেগুনটা আমি কেটে রেখেছি। আর এখানে পাবদা মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। পাবদা মাছ বেশিরভাগ সময় সর্ষে দিয়েই রান্না করতে হয়। তো সর্ষে দিয়ে আজকে রান্না করব না, আজকে আলু আর বেগুন দিয়েই আমি রান্নাটা করব। তো মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এদিকে আমি 3টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর 2টো তেজপাতা। তো এভাবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দেওয়ার পর এটাকে ভালো করে হালকা করে ভেজে নেব। আর যখন অল্প অল্প ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প কালো জিরে দিয়ে দেব। তো পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি কালো জিরে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। তো এবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলু আর বেগুন যে আগে থেকে কেটে রেখেছিলাম সেটাকে আগের থেকেই ভেজে আজকে রাখিনি, এটাকে এভাবে আমি দিয়ে দিলাম। কারণ আগে থেকে বেগুন আর আলু যদি আমি ভেজে রাখতাম তাহলে বেগুনগুলো একেবারেই গলে যেত। তো সেই জন্য বেগুনগুলোকে আমি এভাবে এটার মধ্যে দিয়ে দিলাম। এখানেই বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এবারে এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুনও দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো বেটে রেখেছিলাম। তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আলু আর বেগুনগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর তারপর এটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। আর এই পর্যায়ে আমি নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা, তোমরা তো যারা পুরনো তারা জানো, আর যারা নতুন তাদের জন্য বলছি যে আমি ব্লগ, হোম ডেকোর আইটেম, কুকিং, বিভিন্ন ধরনের ক্রাফট আইডিয়া, ওল্ড ক্লথ রিউজ আইডিয়া ইত্যাদির ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আমার পরের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে হবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আলু আর বেগুনগুলো একদম সেদ্ধই হয়ে গেছে তাই একদম অল্প করেই ঝোলটা দেব। আর ঝোলটা বলক উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এবারে মাছগুলো যেহেতু ভালো করেই মোটামুটি ভাজা করা ছিল তাই কয়েকটা বলক দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো মাছের তরকারিটি হয়ে এসেছে। তো এবারে আমি এটিকে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।